Okay, so good afternoon, ladies and gentlemen. So, welcome to the Self Identity Show. This is Sajid Liako, Senior Faculty of Cycles Private Limited. And today is Friday, and you know that আমরা আজকে পোস্ট হয়েছিল যে এই সময়টাকে আজকে ছুটির দিনটাকে কিভাবে কাজে লাগিয়ে we can try to remove our confusion about the use of should. আমরা উচিতের বেশ কিছু বিষয় নিয়ে যাতে কনফিউশন আমাদের না হয় সেই জায়গাটাকে আজকে আমরা কভার করব. So ladies and gentlemen, before getting it started, I would like to request you to share this session from your timeline so that your friends can be benefited, or your relatives, or your account or your acquaintances could be benefited by this session. So ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, around 100 people have already joined. So আপনারা শেয়ার করে দেন যাতে করে সবাই আরো বেশি বেনিফিটেড হতে পারে. সো আমি দেখতে পাচ্ছি অনেকে বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, গুড আফটারনুন জানিয়েছেন প্রতিদিনের মতো মিতা খন্দকার, সুব্রত বৈরাগী, নীল আরজে, আব্দুর রহমান. গুড আফটারনুন টু এভরিওয়ান. সো লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকে সালাম জানিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ. সো আমরা সেশনটাকে চালু করে ফেলবো এখনই. আমি তার আগে আমাকে একটু বলেন সাউন্ডটাকে ক্লিয়ার কিনা. ইজ দ্য সাউন্ড ক্লিয়ার? আমাদের যদি সাউন্ডটাকে ক্লিয়ার থাকে দেন আমরা উই উইল ডিরেক্টলি গো টু দ্য টপিক, রাইট? সো সাউন্ডটা ক্লিয়ার? হ্যাঁ, আমরা গতদিন যেটা শিখেছিলাম অনেকে তারা ইউজ করছে, পেজ বি আপন ইউ. আমি দেখতে পাচ্ছি বেলালউদ্দিন কুয়েত থেকে জয়েন করেছেন, এবং কে কোথায় থেকে জয়েন করেছেন? ইয়েস, কে কোথায় থেকে জয়েন করেছেন? আই উড লাইক টু নো অ্যাবাউট দ্যাট, রাইট? সাউন্ডটা ক্লিয়ার কিনা আর কে কোথা থেকে জয়েন করেছেন, জাস্ট গেট মি বি ইনফর্মড, রাইট? ওকে, আমি দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন জায়গা থেকে. নাহিন শান্ত বলেছেন সাউন্ড ইজ অলরেডি ক্লিয়ার. জাবির আব্দুল্লাহ চাঁদপুর থেকে জয়েন করেছে. জুয়েল জয়েন করেছে চিটাগাং থেকে, রাইট? দেন বুঝ বালক, এতদিন জানতাম অবুঝ বালক, আজকে আমি একজন বুঝ বালককে পেলাম. বুঝ বালক বলেছে আই এম ফ্রম শরীয়তপুর. ওকে ফাইন. নাটোর থেকে জয়েন করেছে, রাইট? সো আসিফ জয়েন করেছে, প্লিজ. ওকে ফাইন. সো ওকে, সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা তাহলে মোটামুটি দেখতে পেলাম যে সাউন্ড ইজ ক্লিয়ার. বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছে, এবং যারা এখনো টাইমলাইন থেকে শেয়ার করেনি, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু শেয়ার ফ্রম ইউর টাইমলাইন যাতে করে অনেক বেশি মানুষ বেনিফিটেড হতে পারে. বিকজ ইউ আর লার্নিং ওয়েন ইউ আর শেয়ারিং this with your friends or family members or with relatives or with your any well-known person, then that person has also the opportunity to learn it free, right? So এটার অপশন যেমন থাকছে, at the same time আমরা কতজন বেশি মানুষ মিলে একসাথে শিখতে পারি, right? So we would like to remove the confusion of us, right? So বারবার আমরা শেয়ার করে ফেলবো বেশি বেশি. So ladies and gentlemen, what happens with us all the time, that whenever we try to use should কথাটা কিন্তু একটা খুব ডমিনেটিং ওয়ার্ড. আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে should ইউজ করে ফেলি. আমরা হঠাৎ করে বলতে ফেলি you should do it. Believe me, when I'm talking to my boss, or when I'm talking to my senior, or even I'm talking to my colleague, তাদের সাথে আসলে এই should ইউজ করাটা খুব চ্যালেঞ্জিং, মানে এটা খুব অড লাগে, রাইট? বাইরে দেশগুলোতে তারা এভাবে ইউজ করে না. আপনি বলতে পারেন you may go there, you can go there, but when you are using should, আপনি জানেন কনস্টিটিউশন মতে শুডটা শুধু কনস্টিটিউশন ইউজ করে বাংলাদেশ গভর্নমেন্টে. আমাদের যে কনস্টিটিউশন আছে এই শুডে বলা হয়ে থাকে. তার মানে কি আপনার উপর যখন কেউ কোনো কিছু ইম্পোজ করতে পারে তখন আমরা শুডের ইউজটা করি. সো আজকে আমরা দেখব কোন জায়গায় আমরা শুডের ইউজ করব এবং কত নাইসলি আমরা এটাকে ইউজ করতে পারি. একই বাংলা আমাদের থাকে উচিত, কিন্তু এই উচিতটাকে আমরা কিছু সময় শুড হয়, কিছু সময় শুড বি হয়. People get very much confused about that, right? So আজকে আমরা এই কনফিউশনটাকে সম্পূর্ণরূপে দূর করে ফেলবো, এবং প্রতিদিনের মতো আমি যেটা বলি, whatever we learn to ask question with that, because আমরা question না করলে it would be tough for us to get the answers from others if you like to gather the knowledge, right? So চলেন. আচ্ছা, একজন বলেছেন সাউন্ডটা কানে লাগে. ম্যাম, খুবই সুন্দর অপশন রয়েছে যে আপনি একটুকে সাউন্ডটাকে কমিয়ে নিলে দেন সাউন্ডটা হয়তোবা আপনার আর লাগবে না, রাইট? সো চলেন আমরা একটু জেনে ফেলি. সেটা হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা শুডের ইউজটা জানবো, রাইট? সো উচিত আমাদের অনেক সময় হয়ে যায়, যে কোনো কথাতে আমাদের উচিত কথাটা চলে আসে. দ্যাট ইজ ভেরি কমন যে উচিত, কিছু কিছু সময় উচিত হয় হচ্ছে শুড, কিছু সময় উচিত হয় শুড বি. কোন সময় কি হচ্ছে সেটাকে আমরা ব্যাখ্যা করব.
আবারও বলে দিচ্ছি, যারা এখনো শেয়ার করেনি বা নতুন জয়েন করেছেন তারা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, সো দ্যাট আদার্স ক্যান বি বেনিফিটেড, রাইট। এবং আমরা আরেকটা রুল বলে দিই, আমরা যখনই যারা বেনিফিটেড হওয়া মাত্রই যে যে অংশটা বুঝতে পারবো, বুঝতে পারা মাত্র সেটাকে কমেন্ট সেকশনে আবার জানিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়েস ইউ হ্যাভ গন থ্রু ইট এন্ড ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট। সো বিষয় হচ্ছে উচিত যদি আমরা কথা বলতে যাই, ladies and gentlemen, দুই ধরনের বিষয় রয়েছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ, রাইট। অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি এবং এত বেশি চিন্তা করি কখন অ্যাক্টিভ হবে কখন প্যাসিভ হবে, এত টেনশনের কোনো কিছু নাই। মনে রাখবেন, সাবজেক্ট যখন নিজে নিজে কাজটা করতে পারে, আই রিপিট, সাবজেক্ট যখন নিজে নিজে কাজটা করতে পারে তখন অ্যাক্টিভ। সাবজেক্ট যখন কাজটা তো আসলে সাবজেক্টের দ্বারাই হয়, যখন নিজে নিজে হয় না, অন্য কারো সাহায্যে বা সহযোগিতা নিয়ে, অন্য কারো হেল্প নিয়ে বা অন্যের মাধ্যমে যখন হয় তখন প্যাসিভ হয়। তার মানে আমি ফ্যানটা সুইচ অন করি, আমি তো নিজে নিজে ফ্যানটা সুইচ অন করতে পারি, তাই না? কিন্তু ফ্যানটা কি নিজে নিজে সুইচ অন হতে পারে না, ফ্যানটা নিজে নিজে সুইচ অন হতে পারে না। দ্যাট মিন্স আমি যদি বলি আমি ফ্যানটা সুইচ অন করি, তাহলে আই সুইচ অন দ্য ফ্যান, দ্যাটস ওকে। আমি যদি আই ট্রাইস তো সারা জীবন পড়লাম, একটু ভিন্ন কিছু বলি। আপনি যদি বলেন আই সুইচ অন দ্য ফ্যান, আই সুইচ অন দ্য ফ্যান, আমি ফ্যানটা সুইচ অন করি। তো আমি যদি বলি ফ্যানটা আমার দ্বারা সুইচ অন করা হয়, ঘুরে ফিরে তো আমার দ্বারাই হচ্ছে, বাট আমি যখন ফোকাস করছি এই সাবজেক্টের অংশটাতে যেটা থাকছে সেটা যদি নিজে নিজে কাজটা করতে না পারে, এখানে সাবজেক্টের অংশ কি আছে, আই তো নিজে নিজে কাজটা করতে পারে। কিন্তু যখনই আপনার এই ফ্যানেতে আমি যদি সাবজেক্টের এই পোরশনটা, এই সেগমেন্টটাতে যদি বসাই, তাহলে আমি সেক্ষেত্রে যদি বলি দ্য ফ্যান কি নিজে নিজে আসলে সুইচ অন হতে পারে? তার কোনো নিজস্ব, আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র বলেন আর যাই বলেন, যে কখনোই কোনো কিছু এই পৃথিবীর মহাবিশ্বের যা কিছু আছে তার নিজের অবস্থান কখনোই চেঞ্জ করতে পারে না, আনলেস ইট ইজ গেটিং এনি এক্সটার্নাল ফোর্স। যদি বাইরে থেকে কোনো বল না আসে তাহলে সেটা কখনো তাহলে সেক্ষেত্রে এটা হবে না, রাইট। সো তাহলে দ্য ফ্যান ইজ, আমরা তো সেক্ষেত্রে বলি কি, দ্য ফ্যান ইজ সুইচড অন, দ্য ফ্যান ইজ সুইচড অন বাই মি, আমার দ্বারা ফ্যানটা সুইচ অন করা হয়। এখন ব্যাপার হচ্ছে একই বিষয়, এটা হচ্ছে প্যাসিভ কেন হলো, কারণ এটা হচ্ছে দা ফ্যান নিজে নিজে সুইচ অন হতে পারে না। এই প্যাসিভ নিয়ে যদি আপনি জানতে চান তাহলে এই প্যাসিভের উপর আমার একটা ক্লাস রয়েছে যেটাতে আপনি জানতে পারবেন প্যাসিভ সম্বন্ধে। আমার একটা লাইভ ক্লাস রয়েছে, আমি এই শার্টটা যে পরে এসেছি এই শার্টটা পরে একটা লাইভ ক্লাস রয়েছে। সো আপনি সাইফুলসের নরমালি পেজে যদি স্ক্রল করে যান, স্ক্রল করে যেতে যেতে আপনি প্যাসিভের ক্লাসটা পাবেন, এবং আপনি এতদিন প্যাসিভ নিয়ে যত রকম সমস্যা আপনার রয়েছিল, ইউ উড বি টোটালি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, রাইট। সো আপনাদেরকে সবাই অনুরোধ করব আপনারা প্যাসিভের ক্লাসটাকে দেখে আপনারা যদি একবার নিজের প্যাসিভটাকে সলভ করে ফেলেন, believe me, Cyprus is a great platform now to learn or develop your skills about English, right? So দেখেন একদম যেহেতু Cyprus দিচ্ছে, take it, grab it, change yourself, right? সো তাহলে আমরা আজকে প্যাসিভ নিয়ে যেহেতু কথা বলবো না, আজকে আমাদের মেইন বিষয় হচ্ছে এই উচিত আমরা কখন কোন ক্ষেত্রে ইউজ করব, রাইট। সো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ এটার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছি? অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্য বুঝেছি। একজন আমার তীব্র সমালোচনা করেছেন, তিনি বলেছেন ইউ লুক লাইক মোহাম্মদ আমির, রাইট। সো মোহাম্মদ আমির পেসার পাকিস্তানি তার মতো লাগছে, কি বলেন আপনি? আমাকে তো আমি দেখি আমার মতোই লাগে, হ্যাঁ, আচ্ছা ফাইন। সো বিষয় হচ্ছে বিষয় হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে আমরা পার্থক্যটা বুঝলাম। যখন সাবজেক্টের যে পোরশনটাতে যেটা থাকে সেটা মূলত যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর নিজে নিজে যদি করতে না পারে অন্য হেল্প দরকার হয় তাহলে প্যাসিভ। তাহলে আমি ফ্যানটা সুইচ অন করি, আই সুইচ অন দ্য ফ্যান, ফ্যানটা সুইচ অন করা হয়, দ্য ফ্যান ইজ সুইচড অন বাই মি, হতে পারে আমি বাই মি আমার প্রয়োজন নেই, দ্য ফ্যান ইজ সুইচড অন, ফ্যানটা সুইচ অন করা হয়। এখন আমি যদি বলি ওয়াইপারটাকে চেঞ্জ করা হয়, দ্য ওয়াইপার ইজ চেঞ্জড, কেন? ওয়াইপার নিজে নিজে বদলাতে পারে না, রাইট, ইট নিডস দ্য হেল্প, রাইট। তাহলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্বন্ধে একটা ধারণা পেয়েছি। কেন আমরা অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করলাম? বিকজ আমরা যখন এই সুরের অ্যাক্টিভ প্যাসিভ দুটো নিয়েই আমরা কথা বলবো, রাইট। সো তাহলে এটাকে মিশিয়ে দিচ্ছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পারলে আমরা কমেন্ট সেকশনে জানাবো ইয়েস, অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা বুঝতে পেরেছি। এবং যারা বুঝতে পারেননি তারা, এবং কারা কারা প্যাসিভের ক্লাসটা পিছনে যে পরে দেখবেন তারা বলবেন ওকে আই উইল ওয়াচ, আমি পরে দেখবো, এটা বলে দিলাম। তাহলে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা সুরে ইউজ করব। তারপরে নরমালি আপনারা বুঝতে পাচ্ছেন সুরের দুইটা ব্যবহার আছে, হ্যাঁ উচিতের দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে শুড আর একটা হচ্ছে শুড বি। আমি আবারও বলি, আমি প্রতিদিনই বলে যাই
যে আপনারা প্রথমেই লিখবেন না কেন, কারণ আপনাদের এই সময় বুঝতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লিখতে যে আপনার মনোযোগটা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি নরমালি আপনাদেরকে বলি যে আপনার পরে রেকর্ডেড ভার্সন দেখে, লেখা তো খুব অল্প, আপনি 5 মিনিটের পরবর্তীতে জাস্ট রেকর্ডটাকে টেনে টেনে আপনি দেখে এটাকে লিখে নিতে পারবেন। সো ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, রাদার ইউ বেটার কনসেন্ট্রেট ওভার হিয়ার, রাইট? আচ্ছা, সো তাহলে শুড একটা আর একটা হচ্ছে শুড বি। এখন শুড আর শুড বি দুটারই বাংলা মিনিংটা আসলে হচ্ছে উচিত, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ মাই ডিয়ার। এখন অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারটা কি, চলুন আমরা কিছু এক্সাম্পল দেই। যেমন আমি যদি বলি আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত, তাহলে আমি বলবো দেখেন আই শুড হবে নাকি শুড বি হবে। আমাদের প্রথম কথা হচ্ছে আই কি নিজে নিজে যেতে পারে? ইয়েস পারে, তাহলে এটা আই শুড গো হবে। তাহলে আমি যদি বলি ফ্যানটা ফ্যানটা বন্ধ করা উচিত, তাহলে দা ফ্যান আমি বসালাম, দা ফ্যান শুড। এখন দা ফ্যান শুড যদি আমি বলি, তাহলে আপনি নরমালি বুঝেন আমরা একটু আগে যেটা শিখলাম, দা ফ্যান কি নিজে নিজে আসলে এটা বন্ধ করতে পারে? পারে না, তাহলে সেক্ষেত্রে শুড হবে না শুড বি হবে? কারণ আমরা বলেছি প্যাসিভ কখন হচ্ছে, যখন সাবজেক্টের এই জায়গাটাতে বা এই ফার্স্ট সেগমেন্টে যেটা থাকছে সেটা নিজে নিজে যদি কাজটা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে শুড বি হবে। নিজে নিজে কাজটা করতে না পারলে শুড বি হবে, যেহেতু নিজে নিজে পারছে না। ফ্যান শুড বি, আপনি বললেন উপরে লিখি, জায়গা নাই, ফ্যান শুড বি সুইচড অফ, ফ্যানটা বন্ধ করা উচিত। তাহলে একই ভাবে আমি যদি বলি আমাদের ডেইলি রুটিন পরিবর্তন করা উচিত, আমি কি বললাম? আমাদের, what I said, আমাদের ডেইলি রুটিন পরিবর্তন করা উচিত। তাহলে চলেন আমরা একটু দেখে নেই আমাদের ডেইলি রুটিন পরিবর্তন করা উচিত। সেক্ষেত্রে কি হবে? আমাদের উচিত, আমাদের উচিত কি হবে? we should change our daily routine, we should change our daily routine। মনে রাখবেন এই শুডের পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে। লেসন যেটা কি বলেছি এর আগে একটা ক্লাসে, এর আগে একটা সেশনে আমরা জানতে পেরেছি, সেলফ আইডেন্টিটি শো এর একটা অংশে আমরা জানতে পেরেছি যে কোনো বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের কোনো চেঞ্জ হয় না, রাইট? আনচেঞ্জেবল, সাবজেক্ট যাই হোক না কেন। সো উই শুড চেঞ্জ আওয়ার ডেইলি রুটিন। তো এখানে দেখেন ভার্বের বেস ফর্ম হলো। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি? ইয়েস, আমরা করতে পারি। যেহেতু আমরা নিজে নিজে করতে পারি, উই ডোন্ট নিড টু টেক দ্য হেল্প অফ এনিওয়ান এলস। সো দ্যাটস ওয়াই আমি এটাকে বুঝতে পারি, রাইট? উই শুড চেঞ্জ আওয়ার ডেইলি রুটিন। কিন্তু আমি যদি একই সাথে বলি আমাদের ডেইলি রুটিনটা চেঞ্জ করা উচিত, আমাদের, আমি যদি বলি আমাদের রুটিনটাকে, আমাদের ডেইলি রুটিনটাকে চেঞ্জ করা উচিত, আর আমি যদি বলি ডেইলি রুটিনটা পরিবর্তন হওয়া উচিত, কি বললাম? ডেইলি রুটিনটা পরিবর্তন হওয়া উচিত। তার মানে আমি সাবজেক্টের পোরশনটাতে কি বসাচ্ছি? ডেইলি রুটিনটা। সেক্ষেত্রে কি হবে? ডেইলি রুটিনটা পরিবর্তন হওয়া উচিত, ডেইলি রুটিন। এখন ডেইলি রুটিন মাই ডিয়ার্স আপনি দেখেন তো এটা তো নিজে নিজে পরিবর্তন হতে পারে না। একটু আগে আমি বলেছি ডেইলি রুটিন নিজে নিজে পরিবর্তন হতে পারে না, কারণ আমরা যেভাবে নিজে নিজে পরিবর্তন করতে পারি ডেইলি রুটিন, এটা তো কোনো মানুষ না, এটা তো নিজে নিজে পরিবর্তন হতে পারে না। ইট নিডস দ্য হেল্প ফ্রম এক্সটার্নাল এরিয়া, রাইট? সেক্ষেত্রে কি হবে? ডেইলি রুটিন শুড বি চেঞ্জড, ডেইলি রুটিন পরিবর্তন হওয়া উচিত, রাইট? তাহলে একই ভাবে যদি আমি যদি বলি আমাদের আমাদের ব্যাড হ্যাবিট গুলো পরিবর্তন করা উচিত, উই শুড চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। আর আমি যদি বলি ব্যাড হ্যাবিট গুলো পরিবর্তন করা উচিত, ব্যাড হ্যাবিটস শুড বি চেঞ্জড। কারণ কি? ব্যাড হ্যাবিটস নিজে নিজে পরিবর্তন হতে পারে না, ব্যাড হ্যাবিটস শুড বি চেঞ্জড। তাহলে আমাকে দুইটা জিনিসের করে আপনারা কি প্রত্যেকে দুটো করে एग्जांपल দেবেন। এখন আপনারা যে বুঝতে পেরেছেন, ঠিক আমি যেরকম এখানে एग्जांपल দিলাম, উই শুড চেঞ্জ আওয়ার ডেইলি রুটিন, আর এটা হচ্ছে ডেইলি রুটিন শুড বি চেঞ্জড। বাই আস হবে, আমরা বাই আসের দিকে ফোকাস করলাম না, কারণ আমরা ওভাবে একেবারেই ছোটবেলার মতো শিখতে যাচ্ছি না। মূলত আমাদের ডেইলি লাইফে আমাদের এই পর্যন্ত লাগে, আর এটা আমরা ছোটবেলাতে শিখেছি, আসলে বাস্তবিক জীবনে তেমন কোনো ব্যবহার নাই, রাইট? সো আপনারা এখন আমাকে দুটো করে एग्जांपल দেবেন। কয়টা করে? দুটো করে एग्जांपल আমাকে দেবেন যে উচিত আর উচিতের অ্যাক্টিভ এবং প্যাসিভ কোন সময় কি হয় আপনারা বুঝতে পারছেন কিনা। ইংলিশ দিয়ে বলে আমি নরমালি বুঝতে পারবো, যদি কারোটা না হয় সেক্ষেত্রে আমি বলবো, রাইট? যেমন এখানে মিতা খন্দকার লিখেছে ব্যাড হ্যাবিট শুড বি চেঞ্জ। আচ্ছা শুনেন, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শুডের পর তো ভার্বের সবসময় বেস ফর্ম হবে, তাই না?
এই যে ভার্বের বেস ফর্ম হয়েছে, এখানেও কিন্তু শুড এর পর অলরেডি ভার্বের বেস ফর্ম হয়েছে বি, শুড বি। কিন্তু বি পরে যে কোনো সময় বি ভার্বের পরে কি হয়, ভার্বের যে কোনো সময় বি ভার্বের পর যদি কন্টিনিউয়াস না হয়, মানে বি এই কথাটা যদি না থাকে, এই থাকে যদি এই কথাটা, তাহলে বি থাকার পর হয় ভার্বের সাথে আইএনজি হবে, তখন ফিউচার কন্টিনিউয়াস হবে, নতুবা এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে মাই ডিয়ার্স। তাহলে সেক্ষেত্রে কি হবে, ডেইলি রুটিন শুড বি চেঞ্জড। তার মানে যখন আপনি শুড বি ইউজ করছেন, শুড বি পর ভার্বের কনফার্ম পাস্ট পার্টিসিপল, শুড বি পর ভার্বের কনফার্ম পাস্ট পার্টিসিপল। কিন্তু আপনি যখন ইউজ করছেন শুড এর পর ভার্বের বেস ফর্ম, এটাকে মাথায় রাখবেন, কিন্তু এটাকে অনেকে মেসড আপ করে যায় এটাতে। যেমন আমি চলেন একে একে দেখি কারা কারা কি লিখেছেন, কতটুকু। আমি বলেছি দুটো করে एग्जांपल দিতে হবে, এটা একই কমেন্ট সেকশনে দেবেন, আলাদা আলাদা কমেন্টে দেবেন না। একই কমেন্টে একটা উচিত অ্যাক্টিভে একটা প্যাসিভে দুটো আলাদা আলাদা বাক্য করার চেষ্টা করুন, একটু ব্রেনটাকে ইউজ করেন, তাহলে হয়তো আজকের ক্লাসটাকে আপনি আরো ভালোভাবে রিসিভ করতে পারবেন মাই ডিয়ার্স। সো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হোসেন মোহাম্মদ সোহেল বলেছেন আই শুড হেল্প দ্য নিডি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর রীতা সিনহা লিখেছে আই শুড ডু দ্য ওয়ার্ক শুড বি ডান বাই মি। আচ্ছা, একই বাক্য লিখেছেন, একটু আলাদা আলাদা লিখলে আপনার কিছুটা চর্চা হতো। এখানে মুস্তাকিম লিখেছে আওয়ার ডেইলি রুটিন শুড বি চেঞ্জ। আচ্ছা, পুরাতন কথাটাই লিখছেন। আচ্ছা, ইকবাল হোসেন সুন্দরভাবে 1 2 দিয়ে লিখেছেন স্মোকিং শুড বি স্টপড, স্মোকিংটা বন্ধ হওয়া উচিত। এন্ড আই শুড, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দারুণ দারুণ কথা লিখেছেন। আচ্ছা, তারপর একে একে সালিম মাহমুদ লিখেছে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। হ্যাঁ ঠিক আছে, আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, মানে আমাদের প্যারেন্টসদেরকে রেসপেক্টেড, মানে তাদেরকে রেসপেক্ট করা উচিত, তাই না? আমাদের প্যারেন্টসদেরকে রেসপেক্টেড হওয়া উচিত, তাই না? তার মানে দেখেন প্যারেন্টসরা নিজেরা নিজেদেরকে রেসপেক্ট করতে পারে না। তো দারুণ একটা পয়েন্ট এখানে আমি বলি আপনাদেরকে, আপনারা সবাই লিখছেন। কথা কথা আমি যদি বলি I should fire, আপনি বলে ফেললেন যে I should fire my junior, I should, অথবা আমি যদি বলি I should না, আমরা বললাম যে he should fire his junior, he should fire his junior, সে তার জুনিয়রকে ফায়ার করা উচিত, মানে বরখাস্ত করা উচিত। he should fire his junior, জুনিয়রকে বরখাস্ত করা উচিত, রাইট? সো এখানে বিষয়টি যদি এমন বলা হয় তার জুনিয়রকে ফায়ার করা উচিত, অথবা তাকে বরখাস্ত করা উচিত, তাকে বরখাস্ত করা উচিত। এখন কেউ কি নিজে নিজে বরখাস্ত হতে পারে? কেউ নিজে নিজে বরখাস্ত হতে পারে না। তাহলে কেউ যদি নিজে নিজে বরখাস্ত না হতে পারে, তাহলে এটা ডেফিনেটলি অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হবে। তাহলে হি তাকে তো হি হবে, হি শুড বি ফায়ার্ড, তার মানে হি শুড বি ফায়ার্ড এটা বাই অমুক তমুক কিছু একটা হবে, রাইট? বাট আমাদের প্রাথমিকভাবে যেটা কথা হি শুড বি ফায়ার্ড। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান হি শুড বি ফায়ার্ড, তাহলে আমি যেটা বলছিলাম যে তাকে বরখাস্ত করা উচিত। একইভাবে আমি যদি বলি তাদেরকে রেসপেক্ট করা উচিত, দে শুড বি রেসপেক্টেড। আমি যদি বলি তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত, দে শুড বি প্রায়োরিটাইজড। আমি যদি বলি আমাদের অপেক্ষা করা উচিত, উই শুড ওয়েট। আমি যদি বলি আমাদের আরো 10 মিনিট অপেক্ষা করা উচিত, উই শুড ওয়েট ফর 10 মিনিটস মোর। আমি যদি বলি আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, উই শুড ওয়েট আ লিটল বিট মোর, আমাদের আর কিছুটা বেশি ওয়েট করা উচিত, রাইট? তারপর আমি যদি বলি একে একে যে হি শুড বি ফায়ার্ড, আমি যদি বলি ক্রিমিনালদের শাস্তি হওয়া উচিত, দ্য ক্রিমিনাল শুড বি পানিশড, রাইট? তাহলে আমরা মোটামুটি এই অংশটাকে বুঝে ফেলেছি, রাইট? সো এক্ষেত্রে আমি এখন আপনাদেরকে একটু ছোট্ট করে দেই, দেখি যে দুটো বাক্য দেই আপনাদেরকে, আপনারা দেখি এই দুটো বাক্য ঠিকভাবে করতে পারেন কিনা, রাইট? আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে একজন বলেছে উই শুড ওয়াচ ইওর ক্লাস and your class should be watched, হ্যাঁ ঘুরে ফিরে এরকম ভাবে বলেছেন। we should change our bad habit, আচ্ছা bad habit should be changed, okay fine. smoking should be stopped, এখানে অনেকেই বলেছেন, okay fine. his junior, এখানে we should learn english should be, আচ্ছা এখানে মুস্তাকিম লিখেছে english should be learned, আর should be পরে আমরা কিন্তু বলেছিলাম মুস্তাকিম যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, english should be learned, english should be learned,
I guess that you got it now, right? আচ্ছা, যারা এখনো শেয়ার করে দেননি তারা শেয়ার করে দিতে পারেন এখনো, যারা নতুন জয়েন করছেন, যাতে করে আমাদের ম্যাক্সিমাম আমাদের যাদের পরিচিত রয়েছে মোস্ট অফ দ্য পিপল তারা যাতে এটা ক্লাসটা দেখতে পারে, রাইট? আচ্ছা, সো বিষয় হচ্ছে যে এরপর আমরা দেখছি মোহাম্মদ ইউনুস বলছে উই শুড স্টপ ইয়েলো জার্নালিজম। আচ্ছা, পুলিশ সাংবাদিকদের বন্ধের কথা বলেছে। প্লেজারিজম শুড বি স্টপড। ওকে ফাইন, দ্যাটস ফাইন। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে মাসুদুর রহমান মাসুদ বলেছেন আমার মানে ওয়েটের পাস পার্টিসিপেট। দেখেন আমি যদি বলি আমাদের আর কিছুটা ওয়েট করা উচিত, আমাদের ওয়েট করা উচিত, আমরা তো ওয়েট করতে পারি জেন্টলম্যান, তাহলে উই শুড ওয়েট। এখানে তো আসলে ওয়েটের পাস পার্টিসিপেট দরকার নাই, উই শুড ওয়েট। আমি যদি বললাম আমাদের 10 মিনিটস মোর, উই শুড ওয়েট 10 মিনিটস, 10 মিনিটস মোর, আমাদের আরো 10 মিনিট ওয়েট করা উচিত, রাইট? এখানে তো কোনো সমস্যা নেই, ভার্বের পাস পার্টিসিপেট দরকার হচ্ছে না, রাইট? আমি যদি প্রোগ্রামটা ক্যান্সেল করা উচিত, দ্য প্রোগ্রাম, অথবা আপনি বলেন ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত, দ্য ভিডিও শুড বি পর আমরা কি বলেছিলাম? এখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে মাসুদ সাহেব, দ্য ভিডিও শুড বি ডিলিটেড, দ্য ভিডিও শুড বি ডিলিটেড, রাইট? এই তো হয়ে গেল। আমরা শুড বি পর ভার্বের পাস্ট পার্টিসিপল এবং শুড এর পর ভার্বের বেস ফর্ম। আমার সাথে বলেন শুড এর পর ভার্বের বেস ফর্ম, শুড এর পর ভার্বের বেস ফর্ম, আর শুড বি পর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার সাথে প্র্যাকটিস করেন। শুড এর পর ভার্বের বেস ফর্ম আর শুড বির পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? দ্যাট মিন্স V3 আপনি যেটাকে বলছেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের বিষয় হচ্ছে যে এটাকে বুঝলাম শুড কখন হচ্ছে, যখন বাক্যটা অ্যাক্টিভে আছে, তার মানে সাবজেক্টের এই প্রথম অংশে যেটা থাকছে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে, আর যদি নিজে নিজে করতে না পারে তাহলে প্যাসিভ হবে, সেক্ষেত্রে হবে শুড বি। তাহলে আমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছি? হ্যাঁ, অনেকে লিখেছেন, একজন লিখে ফেলেছেন, যারা যারা বুঝতে পারলে সাথে সাথে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ওই বাক্যটা সঠিকভাবে লিখে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। যেমন মর্জিনা আক্তার বলেছেন দ্য ভিডিও শুড বি ডিলিটেড। হ্যাঁ, তাহলে আমি যদি বলি ভিডিওটাকে কাস্টমাইজ করা উচিত, তাহলে কি হবে? দ্য ভিডিও শুড বি কাস্টমাইজড, রাইট? লাইসেন্স জেন্টলম্যান, আমরা তাহলে বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, হ্যাঁ, তাহলে শুড এর পর ভার্বের, হ্যাঁ, শুড এর পর ভার্বের বেস ফর্ম এবং শুড বির পর ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে ফাইন, নাইস, আপনারা বুঝে ফেলেছেন। ওকে, যারা যারা বুঝে ফেলেছেন তারা তারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এই অংশটাকে, যে অংশটাকে বুঝেছেন, হয় এটাকে দিয়ে বলবেন অথবা ইয়েস স্যার আন্ডারস্টুড, যে কোনো একটা বলবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, একজন বলেছেন আচ্ছা, একজন বলেছেন লার্ন, লার্ন, আচ্ছা কি লিখেছিল উনি? আচ্ছা, লার্ন, লার্নড, লার্নড, এটা অনেকেই পড়েছে, এটা আবার কেউ কেউ পড়েছে আবার এমন, এমন পড়েছে যে লার্ন, 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 রাইট? আমাকে বলছে কোনটা ঠিক। একজন ভাই এরকম কিছু লিখেছে, উনি মনে করছে যে এরকম কোনো কিছু হবে। আসলে বোথ আর কারেক্ট। এটা হচ্ছে ব্রিটিশরা এইভাবে লেখে আর আমেরিকানরা এইভাবে লেখে, রাইট? বোথ আর কারেক্ট, রাইট? আপনারা নরমালি দেখবেন যে কত রকম ব্যবহার রয়েছে। অনেকে আগে আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম সেন্টার বানান এটা, এখন আমরা সেন্টার বানান দেখি এইটা। অনেকে বলে আগে ছিল এটা, এখন হয়েছে এটা। না, বোথ আর কারেক্ট। এটা ব্রিটিশ ভাই আর এটা আমেরিকান, রাইট? আমরা আগে দেখতাম যে কালার বানান COLOUR ছিল, এখন গুগল আমরা যদি মানে মাইক্রোসফট ওয়ার্ডে বলে কি, তাহলে COLOR আসে। যখন UR দেবেন তার নিচে আপনার এরকম রেড সাইন ওঠে, রাইট? অ্যাকচুয়ালি বোথ আর কারেক্ট। এটা ব্রিটিশ স্পেলিং আর এটা আমেরিকান স্পেলিং, রাইট? বোথ আর কারেক্ট, রাইট? সো এটা কোনো প্রবলেম না, রাইট? সো আপনি লার্ন, এটা লার্ন, এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান, লার্ন এরকম করে, এটা কোনো প্রবলেম না, ইটস কমপ্লিটলি ফাইন, রাইট? সো তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি এই অংশটা। চলেন এখন আমরা আরেকটা পার্টে যাই, যে হাউ উই ক্যান আস্ক কোয়েশ্চেন। বাট বিফোর গোইং টু আস্কিং কোয়েশ্চেনস, আমরা একটা জিনিস শিখি যে আমাদের খুব একটা দরকার হয়। আমি জানি আপনাদের মধ্যে অনেকে এটা জানেন, 90% হয়তো বা জানেন, আর 10% হয়তো বা জানেন না। তাদের জন্য আমি বলছি, অ্যাজ সাইফুস কেয়ারস অ্যাবাউট দ্য পুয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল, যাদের খুব অবস্থা খারাপ সেই জায়গাটা পর্যন্ত সাইফুস পৌঁছার চেষ্টা করে, রাইট? তো সেই জায়গা থেকে একটা কমন জিনিস আপনাদেরকে শিখাই, এটা আমাদের কাছে মোটামুটি গেল। আশা করি ব্রিটিশ আর আমেরিকান স্পেলিং এর পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম সো মেনি ডিফারেন্সেস আর अवेलेबल বিকজ দুইটা ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, এটা কিছু ইস্যু থাকে।
আমরা একটা জিনিস এখন নতুন শিখবো, যেটা আমরা সাধারণত অনেকেই ইউজ করি না বা অনেক দিন ধরেই খুঁজছি, এমন হতে পারে, বা অনেক আগে থেকেই জানি। এটা হচ্ছে উচিত ছিল। এই উচিত ছিল ব্যবহারটা নিয়ে আমাদের কিছুটা কনফিউশন আমাদের হয়, রাইট? তাহলে আমি উচিত ছিল যদি হয়, তাহলে এই উচিত ছিল ইংলিশটা হয় হচ্ছে শুড হ্যাভ। এখন শুড হ্যাভ হলো, কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, শুড হ্যাভ এর পরে কিন্তু আপনি যে কোনো সময় জানেন যে হ্যাভ এর পর ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে শুড এর পর তো ভার্বের বেস ফর্ম হয়েছে, এটা তো বেস ফর্ম এই জন্য হলো, না হলে শুড হ্যাজ হতে পারতো, কিন্তু শুড হ্যাজ না হয়ে শুড হ্যাভ হচ্ছে। তার মানে এটা কারণটা কি লেডিস এন্ড জেন্টলম্যান? যে শুড হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল, কি বলবো? আমার যাওয়া উচিত ছিল। তাহলে আই শুড, আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তাহলে আমি যদি বলি আমার ক্লাসটা জয়েন করা উচিত ছিল, আই শুড হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস। আমার ক্লাসটা জয়েন করা উচিত ছিল, আই শুড হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস। তাহলে আমি যদি বলি আমার পার্টিসিপেট করা উচিত ছিল, আই শুড হ্যাভ পার্টিসিপেটেড, রাইট? একই সাথে আমি যদি বলি আমার লিয়াকত স্যারের ক্লাসটা জয়েন করা উচিত ছিল, I should have joined the class of লিয়াকত স্যার or লিয়াকত স্যার's class, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, তার মানে আমাদের সবকিছু মিলিয়ে আমাদের অপশন থাকছে যে আমরা এইটাকে মেনটেন করব। তাহলে চলেন আমরা এই শুড হ্যাভ দিয়ে, যদি এই শুড হ্যাভ এর পর এখানে সাবজেক্ট হি হলো না শি হলো, এটাতে কোনো পার্থক্য নাই, মানে হি শি এগুলোর কারণে কোনো চেঞ্জ নাই। তার মানে আপনি একই সাথে বলতে পারেন যে আই শুড হ্যাভ গন। তাহলে আমি যদি বলি আমার বাবার যাওয়া উচিত, মাই ফাদার শুড হ্যাভ গন। আমি যদি বলি আমাদের বাসায় থাকা উচিত, উই শুড হ্যাভ, সরি, আমাদের বাসায় থাকা উচিত ছিল, ঠিক আছে, আমি বলতে বলতে তাহলে ভুল বলে ফেলছি। আমাদের বাসায় থাকা উচিত ছিল, উই শুড হ্যাভ স্টেইড অ্যাট হোম। আমাদের বাসায় থাকা উচিত ছিল। তাহলে আমি যদি বলি আমাদের নিয়ম, এই নিয়মটাকে, এই রুলটাকে বা দিস রুল, এই রুলটাকে আমাদের সম্মান করা উচিত ছিল, উই শুড হ্যাভ রেসপেক্টেড দিস নিয়ম, মানে রুল বলতে পারেন বা ল বলতে পারেন, হোয়াটএভার ইউ সে, রাইট? সো তাহলে আমি যদি বলি আমার ইংলিশের ব্যাপারে অনেক সিরিয়াস হওয়া উচিত ছিল, কি বললাম? আচ্ছা, এই বাক্যটা আমি বলবো না, এই বাক্যটা আপনারাই বলেন। আমাদের ইংরেজির ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত ছিল। আমি কি বললাম? এটা কি ইংলিশে আমাকে করে দেখান দেখি। আমাদের ইংরেজির ব্যাপারে, কি আগে লিখে ফেলে, আমাদের ইংরেজির ব্যাপারে অনেক, মানে সিরিয়াস এর বাংলা সিরিয়াসই লিখলাম রে ভাই, মারাত্মক হওয়া উচিত ছিল, এটা লেখার দরকার নেই। আমাদের ইংলিশের ব্যাপারে, ইংরেজির ব্যাপারে অনেক সিরিয়াস হওয়া উচিত ছিল। না, উচিত ছিল আগে তো একটা ভার্ব লাগে, এখানে কিন্তু ভার্বটা হওয়া, এখানে কিন্তু ভার্বটা যাওয়া, তাই না? আমাদের যাওয়া উচিত ছিল, আর এখানে হওয়া। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি একটু দেখতে চাই কারা কারা কি কি লিখছেন। হ্যাঁ, দেখি এটা ইংলিশটা কারা কারা পারছেন, একটু ট্রাই করেন। এটা একটা আপনাকে ছোট্ট ওয়ার্ক দেওয়া হলো, দেখি আপনি পারছেন কিনা, রাইট? একটু করে ফেলেন দ্রুত, আমি দেখতে চাই কারা কারা কি কি লিখছেন। আচ্ছা, ফাইন। উচিত ছিল, রাইট? ওকে, লিখে ফেলেছি আমরা। ওকে, ফাইন। সো ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখে ফেলেছেন। চলেন আমরা তাদেরগুলো চেক করে ফেলি, রাইট? যে কারা কারা কি কি লিখেছেন, রাইট? ওকে, ফাইন। এখানে আমি দেখতে পাচ্ছি যে ওকে, উই শুড হ্যাভ মোর। আচ্ছা, এখন পর্যন্ত হয়নি, আগে উপস্থিত উই শুড হ্যাভ মোর। এখানে ভার্বটা মিস গেছে, উই শুড হ্যাভ বিন। হ্যাঁ, এখন ঠিক আছে।
একজন লিখেছেন উই শুড হ্যাভ বিন, আচ্ছা উই শুড হ্যাভ বিন মোর সিরিয়াস অ্যাবাউট ইংলিশ। হ্যাঁ, মেঘ বালিকাটা ঠিক আছে। তারপর সালিম মাহমুদ লিখেছে উই শুড হ্যাভ বিন মোর সিরিয়াস অ্যাবাউট ইংলিশ। আচ্ছা, আমাদের ইংলিশের ব্যাপারে অনেক সিরিয়াস হওয়া উচিত ছিল। আবার কেউ মেনি সিরিয়াস লিখলেন না, উই শুড হ্যাভ বিন সিরিয়াস ইন ইংলিশ। আচ্ছা, অ্যাবাউট ইংলিশ দিলে ইংলিশের ব্যাপারে হতে পারে, খারাপ না, এটাই ভালো। উই শুড হ্যাভ বিন মোর সিরিয়াস অ্যাবাউট ইংলিশ। হ্যাঁ, মনে করি সবাই লিখে ফেলছেন উই শুড হ্যাভ। আচ্ছা, একজন লিখেছেন ইকবাল ভাই উই শুড হ্যাভ, ইকবাল হোসেন লিখেছেন উই শুড হ্যাভ বিকাম মোর সিরিয়াস অন ইংলিশ। আচ্ছা, অন ইংলিশ না লিখে আপনি এখানে অ্যাবাউট ইংলিশ লিখবেন। ইংলিশে সিরিয়াস না, এখানে ইংরেজি ব্যাপারে বলেছে, আপনি অ্যাবাউট ইংলিশ বলতে পারেন অথবা রিগার্ডিং ইংলিশ বলতে পারেন, নো প্রবলেম। উই শুড হ্যাভ। আচ্ছা, অনেকে লিখেছেন উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ। যারা উই শুড হ্যাভ লিখছেন তারা একটু ভুল করে বলেছেন। আই এম সরি টু সে দ্যাট। একটু ভুল হয়ে যেতে পারে, আমরা ভুল হলে আমাদের সামনে অনেক বেশি সুযোগ থাকে সেটাকে ভালোভাবে শেখা। ভুল করাটাকে কখনো নেগেটিভলি নেবেন না, কারণ ভুল করলে আপনি দেখেন ছোটবেলা থেকে আপনি যে জিনিসগুলোতে ভুল করেছেন ওই জিনিসগুলো আপনার কাছে বেশি মনে ছিল, আর যে জিনিসগুলো আপনি একদমই ভুল করেননি এই জিনিসগুলো আপনি কিন্তু বেশি ভুলে গেছেন, রাইট? সো ভুল করাটা সবসময় একটা প্লাস পয়েন্ট। ইনস্ট্যান্ট হয়তো বা ইট ফিলস ভেরি ব্যাড, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। আমাদের ইংরেজি ব্যাপারে অনেক সিরিয়াস হওয়া উচিত। দেখেন তো একটু আগে কিছু কেউ সমস্যা যারা ফেস করলেন, আমি একটু একে একে বলি। কথা অনেকেই বলেছেন যে এই যে দেখা যাচ্ছে যে তারা বিনটাকে ইউজ করেনি। যেমন মুস্তাকিম বলেছেন উই শুড হ্যাভ সিরিয়াস অ্যাবাউট, রাইট? উই শুড হ্যাভ সিরিয়াস অ্যাবাউট। আপনি দেখেন উই শুড হ্যাভ গন, আমাদের যাওয়া উচিত, আমাদের হওয়া উচিত। উই শুড হ্যাভ, বি মানে হচ্ছে হওয়া, বি মানে কি হওয়া, তাহলে বি থেকে কি হবে বিন। উই শুড হ্যাভ বিন, বি থেকে কি হবে বিন, উই শুড হ্যাভ বিন। তাহলে আমাদের ইংরেজির ব্যাপারে অনেক সিরিয়াস হওয়া উচিত। তাহলে আমি কি বলবো, উই শুড হওয়া উচিত ছিল, তাই না? উই শুড হ্যাভ বি, বির পাস্ট ফর্ম কি ওয়াজ বা ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল কি বিন। উই শুড হ্যাভ বিন, আমাদের অনেক সিরিয়াস হওয়া উচিত ছিল, রাইট? উই শুড হ্যাভ বিন মোর সিরিয়াস about or regarding, যাই বলেন না কেন, about English। আমরা খুব ইজি ইংলিশ লিখলাম, about English। আমাদের ইংরেজির ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত ছিল। Yes, আমিও তাই বলতে চাই ladies and gentlemen that you should have been more serious about English, because ladies and gentlemen you are living in the 21st century, and if you'd like to survive your identity and if you'd like to establish yourself, believe me, there is no alternative way of knowing English, because it is going to give you the best access, that the access with the international context, that means you can enter anywhere and you can grab that information, you can earn the knowledge and huge things you have got. For example, you can have the access to read different novels, different books, and you have huge area, right? For example, now you are, as your Bangladeshi person, so you are having the option to read the books from Calcutta or from Bangladesh, because as you are very confident in Bengali, so you have the ability to understand the Bengali books. But when you like to for example go through the books like Rich Dad Poor Dad, or that means the power of positive thinking, power of subconscious mind, or that means so many self-development related books, right? Or you can read the Dan Brown's book, for example, Origin. You can read them. So many books are available, so and the Vinci Code, অনেক দারুণ পপুলার বই রয়েছে। সো এগুলোকে যখন আপনি শিখতে চান, আপনি যে পাওলো কোয়েলোর আলকেমিস্ট পড়েন, সো দ্যাট আলকেমিস্ট, অনেক বই রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার নলেজটাকে আপনি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন। ইউ হ্যাভ দ্যাট অপশন। সো ইংলিশ শেখাটা এখন 21st সেঞ্চুরিতে জব সেক্টরে শুধু না, আপনি আজকে 10 বছর পর নিজেকে যে জায়গায় নিয়ে যেতে চান সেটার জন্য ইংলিশ অনেক বেশি ডেভেলপমেন্ট করাটা জরুরি। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে একটা জিনিস আপনাদের সাথে যে শেয়ার করি, আমার কাছে খুব অবাক লাগে আমাদের বর্তমান জেনারেশনের মাঝে আমি একটা জিনিস দেখি, ইয়াং জেনারেশন যারা অনার্স পড়ছে বা কলেজে পড়ছে, সবাই না, আমি বলছি যে অনেকের এই ধারণা, কিন্তু যদি 5% এই ধারণা হয় তারপরেও সেটাকে বলে রাখা ভালো, কারণ ওটাকে দেখে অনেকে ইনফ্লুয়েন্স হওয়ার সুযোগ থাকে। অনেকেই নিজের জীবনটাকে বদলে ফেলতে চায় কিন্তু একটা ফ্রি পিডিএফ এর লিংক দিয়ে। তার মানে আমি জীবন বদলানোর একটা বই পেয়েছি, দারুণ, এই বই পড়লে নাকি জীবন বদলে যায়, সেই বইয়ের আমি ফ্রি পিডিএফ লিংকটা চাই।
আমাদের বাইরের দেশগুলোতে কিন্তু এমন না, অনেকে এমন রয়েছে যারা বাইরের দেশে কোর্স করছে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে, তারা বাংলাদেশে যখন আসছে 6 মাসে পুরো ছুটিতে পুরো কোর্সই করছে। কারণ কি তারা বলল যে এই কোর্সগুলো, আমি একজনের সাথে আমার পরিচয় আছে ব্যক্তিগতভাবে, সে ইউএস তে থাকে। সে বলল যে আমি এই কোর্সগুলো যদি ওখানে ডেভেলপ করতে চাই তাহলে I have to that means spend around $5,000, right? $5,000, that means more than 4 লাখ, 4 লাখের বেশি টাকা তাকে খরচ করতে হচ্ছে। সে বলছে কিন্তু I can just do it here in Bangladesh within only 40,000, 40,000 এর মধ্যে এই কোর্সগুলো ক্যাম্প করে ফেলতে পারছি। সো why should I spend that amount, right? মোটামুটি কাছাকাছি একই, খুব বেশি ভেরিয়েশন নেই, রাইট? ওদের লিভিং কস্টিং হাই, এই জন্য এমন হয়। সো আমি সবথেকে একটা কথা আপনাদেরকে বারংবার বলি যে ইফ ইউ লাইক টু চেঞ্জ ইয়োরসেলফ, you have to invest money and time. আমাদের একটা কথা আমি বারংবার বলি যে হতাশ হয় কারা? আমরা যেটা এই শো এর নাম সেলফ আইডেন্টিটি শো, তার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা একটা সেলফ আইডেন্টিটি গড়তে পারি প্রতিটা ব্যক্তি। আপনারা দেখুন ম্যাক্সিমামই আমি আমার অবজারভেশন থেকে যা বলছি, মানে আমি যা দেখেছি, সো ম্যাক্সিমামই আমি দেখেছি যে মোস্ট অফ দ্য পিপল যে যাদের 1 বছর সময়, 1 year time plus around 25 to not 25, only 25, 30 to 40,000 মানি, এটা যারা ইনভেস্ট করতে চায় না, আই রিপিট, 30 থেকে 40,000 টাকা এই বাংলাদেশে অনেক মানুষের আছে। মানে ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্ট এটা কোনো ব্যাপারই না, 30 থেকে 40,000 কোনো ইস্যুই না তাদের জন্য। ক্যারিয়ারের জন্য মানুষ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে বিদেশ চলে যাচ্ছে, কেন? বিকজ দে আর গোইং টু গেট আ ভেরি গুড ক্যারিয়ার, রাইট? Even 20 lakh, that means 2 million they are going to spend for that. So 1 year time এবং 30-40,000 টাকা, এটা যারা ইনভেস্ট করবে না তারাই হতাশ হবে, ক্যারিয়ার নিয়ে খুব ঝামেলায় পড়বে এবং নানান রকম অন্যান্য মাধ্যম খোঁজার চেষ্টা করবে যেগুলোর মাধ্যমে আসলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, ব্যর্থ চেষ্টা করবে, রাইট? এই 1 ইয়ার টাইম 30-40,000 টাকা আমরা একটা এখন ফোন কিনতে গেলেও মোটামুটি রিভিউ দেখলে আমাদের 30,000 টাকার নিচে কোনো ফোন পছন্দ হতে চায় না, রাইট? আমাদের যদি সাধ্য থাকে আমরা সবসময় চেষ্টা করি। আমি নিজেও একবার দেখেছিলাম যে আমি মোটামুটি ফোন কেনার বাজেট আমার ছিল হচ্ছে 15,000 টাকা, এখান থেকে বাড়তে 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 এটা 30,000 টাকা ক্রস করে গেছে, রাইট? ইভেন ইট ক্রস মোর দ্যান 40। তাহলে নরমালি বিষয় হচ্ছে যে আমি শুরু করেছিলাম ওভাবেই। তো তার মানে আমাদের এইগুলো টেকনোলজিক্যাল বা কোনো কিছু কিনতে আমাদের কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমরা এই মানে এই 1 ইয়ার টাইম নিজে 1 বছর মেহনত করব, পরিশ্রম করব এটা, এবং নিজের ক্যারিয়ারটা করব, এটা হয় না। যেমন সাইফুর স্যার লাস্ট বেশ কিছুদিন ধরে এই শো চলছে, সন্ধ্যার দিকে এসব পড়তে বসি, শোভন ভাইয়ের শো হচ্ছে, শোভন স্যারের শো হচ্ছে, তারপর দেখা যাচ্ছে নাসিফ স্যারের শো হচ্ছে, রাইট, মর্নিং শো হচ্ছে, বাপি স্যারের শো হচ্ছে, হাসান স্যারের শো হচ্ছে বিকাল 5:30টায়। হিউজ অপশনস ইউ আর গেটিং। সাইফুর রহমান খান স্যার আমাদের অনারেবল, উনি আসছেন, উনি এসে পড়ানোর চেষ্টা করছেন, অনেক কিছু জানার চেষ্টা করছেন, রাইট? তার মানে ইউ আর গেটিং আ হিউজ প্ল্যাটফর্ম হিয়ার এট সাইফুরস and you are not utilizing that. It's been the opportunity, man, come on. কারণ আমরা অনেকেই এই তথ্য অনেকে জানছেই না, আমাদের সময় এভাবে কেউ আমাদেরকে বলেনি, এটা এত পপুলার ছিল না, তখন আমরা জানতে পারিনি, তথ্য প্রযুক্তি এত পপুলার ছিল না যে আমরা সেটার মাধ্যমে যে কোনো কিছু এত ডিজিটাল সার্ভিসের মাধ্যমে জানতে পারবো। I'm talking about 10 years back, right? So তাহলে সেক্ষেত্রে আমি বারংবার আপনাদেরকে অনুরোধ করবো, if you are very serious about your career নিয়ে যদি সিরিয়াস হন তাহলে আপনাকে এই ইনভেস্টমেন্টটাতে যেতে হবে। I'm not saying about that এইটা এখন আপনাকে ইনভেস্ট করতে হবে, নো মাই ডিয়ার্স, এটাকে ইনভেস্ট করতে হবে, আপনি লার্নিং এর পিছনে এই সময়টা দিতে হবে, এই 1 ইয়ার টাইম। আপনি যদি বলেন হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, এটা সবার আছে, এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটার কারণে সবাই আমরা ফেল করি। এই 1 ইয়ার টাইম ডেডিকেটেড ভাবে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। লadies and gentlemen, আপনারা যারা আমার সাথে স্পোকেন ক্লাসে গতদিনও বেশ কিছু রেজিস্ট্রেশন করে ফেলেছেন, আমার স্পোকেন, আমার সাথে যারা স্পোকেন করতে চান তারা শনি সোম বুধ, আমি একটু পরে আমরা কোশ্চেনে যাব, তবে তার আগে একটু বলে নিই, শনি সোম বুধ, রাইট? শনি সোম বুধ এই 3 দিন আমার সাথে স্পোকেন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। এটা ফার্স্ট ক্লাস ছিল, গতদিন আমরা ক্লাস ক্যান্সেল করেছিলাম, আই এম সরি ফর দ্যাট, আমাদের একটা অনিবার্য কারণবশত ইন্টারনেট কানেকশনের প্রবলেম হওয়ার কারণে আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছিল পরবর্তীতে। সো শনি সোম বুধ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত আমার সাথে স্পোকেন ক্লাস। যারা যারা ইন্টারেস্টেড আমার সাথে স্পোকেন করার জন্য, রাইট, সো তারা এখানে অবশ্যই কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড লিখে ফেলতে পারেন, এবং তারপর সাইফুস থেকে আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দেবে, আপনারা সেখানে আপনাদের যদি ইনফরমেশন দিয়ে ফিল আপ করে ফেলেন, সাইফুস আপনার কাছে রিচ করবে, আপনাকে কন্ট্যাক্ট করবে। সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয় সেবা সবকিছু
জানতে পারবেন, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে সিম্পলি বলছি, তাছাড়া আপনাদের সরাসরি একটা অপশন রয়েছে 01404, that means 140443225 এই নম্বরে কল করেও আপনি সাইফুসের এই নম্বরে কল করেও আপনি তথ্যটি আপনি নিতে পারবেন, রাইট? যে আপনি কিভাবে অ্যাডমিশন নেবেন, সরাসরি অ্যাডমিশন নিয়ে ফেলতে পারবেন আপনি। অলরেডি সিট প্রায় একদমই ফিল আপ হয়ে গেছে, গতকাল অ্যাডমিশন নেওয়া হয়েছে, সম্ভবত এটা আপনাকে ফোন করে জানতে হবে তাদের কাছে আপডেটটা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা তাহলে যেটা বলে ফেললাম যে যারা যারা আমার সাথে স্পোকেন করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ইন্টারেস্টেড লিখে ফেলবেন। এবং অনেকে শুধু ইন্টারেস্টেড লেখে, আসলে তারা ইন্টারেস্টেড এমন না, এমনও আমি দেখেছি, গতদিনে দেখেছি যে খুব ইন্টারেস্টেড স্যার, খুব ইন্টারেস্টেড, পরে যখন তাদেরকে সাইফুস নক করেছে তারা আবার বলেছে স্যার আসলে এই সমস্যা ওই সমস্যা। মানে সমস্যা তো থাকবেই লাইফে, তার মাঝেও নিজের ক্যারিয়ারটাকে নিজেকে করতে হবে। ক্যারিয়ারে কে সব থেকে ভালো জায়গায় যায়, কে ভালোভাবে ফিট হয়, যে হাজারটা সমস্যার মাঝেও নিজেকে সেট করে, তারা সমস্যা তো থাকবেই। আসলে আলাদিনের চেরাগ আমরা চাই, কিন্তু আলাদিনের চেরাগ তো আসলে ইটস নট পসিবল মাই ডিয়ার্স, ইউ নো, রাইট? চলেন তাহলে এখন আমরা কিছু স্পিকিং এর পার্ট শিখি, রাইট? আমি যদি বলি, আচ্ছা আমি আরো একটা জিনিস আপনাদেরকে দিয়েছি, অনেকেই আমার ক্লাস কয়েকটা কমেন্টে বলেছে স্যার আপনাকে কিভাবে ফেসবুকে খুঁজে পাবো। সো ইউ ক্যান ফলো মি অন ফেসবুক। সো আমার ফেসবুক পেজ না, ফেসবুকে পেজ একটা আছে এবং আমার নিজের আইডি রয়েছে। আমি সেলফ আইডেন্টিটি নিয়ে প্রচুর কথা বলি, বিকজ আই অলওয়েজ ওয়ান্ট দ্যাট এভরিওয়ান উইল হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি। প্রত্যেকের নিজস্ব একটা পরিচয় থাকবে, আপনি ছেলে হন বা মেয়ে হন। মেয়েরা যদি শুধু চিন্তা করেন আই উইল বি হাউস ওয়াইফ, দেন এটা হয় না। এখন 21st সেঞ্চুরি, আপনার নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে। কারণ কি, নেপোলিয়ন বোনাপার্ট সেজ দ্যাট গিভ মি আ গুড মাদার, I will give you a good nation, right? Educated mother যদি আমাকে দেওয়া হয়, give me an educated mother, I will give you an educated nation. তাহলে এটা যদি হয় কথা, তাহলে আপনি কিন্তু অনেক এডুকেটেড হবেন যারা মেয়েরা শুনছেন, রাইট? সো আমি বলবো যে প্রত্যেকের আইডেন্টিটি থাকা উচিত, এবং সেই জন্য আপনারা যদি আমার সিম্পলি ফেসবুকে যে যারা অনেক বেশি হতাশ, ফেসবুকে যে শত শত পোস্ট রয়েছে, we can learn it. তো চলেন আমরা এখন একটা শুডের ব্যবহার যেটা শিখছিলাম, আমি যদি বলি I should learn English, একদম খুব সোজা কথা দিয়ে বলছি, I should learn English, আমার ইংরেজি শেখা উচিত। এখন আমি যদি বলি আমার কি ইংরেজি, আমি যদি বলি আমার ইংরেজি শেখা উচিত না, আমার ইংরেজি শেখা উচিত না, তাহলে আমি কি বলবো? আই শুড নট। আমি যদি বলি তোমার এটা করা উচিত নয়, তাহলে কি হবে? ইউ শুড নট। কি হবে? ইউ শুড নট ডু ইট। আমি যদি বলি আপনার এটা রিপিট করা উচিত না, দ্যাট ইজ ওয়ান্স ইউ হ্যাভ ডান ইট নো প্রবলেম, বাট আপনার এটা রিপিট করা উচিত না, ইউ শুডন্ট। স্পিকিং এর ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? শুডন্ট। আমার সাথে বলেন শুডন্ট। ইউ শুডন্ট রিপিট ইট, ইউ শুডন্ট রিপিট ইট। আমরা কি বলবো? ইউ শুডন্ট রিপিট ইট, রাইট? সো অনেকে যারা তাড়াতাড়ি চলে গেল তারা এই পার্টটাকে মিস করে ফেললো। সো খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সো আমি কোশ্চেনটাকে কিভাবে করব? তাহলে আমি বললাম যে আই শুড লার্ন ইংলিশ, আর একটা বললাম যে তোমার এটা রিপিট করা উচিত না, নেগেটিভটা আমরা শিখছি, ইউ শুডন্ট রিপিট ইট। আমি যদি বলি আমার কি রিপিট করা উচিত, শুড আই রিপিট ইট? ধরেন একজন কথা বললো, কথা বলার পর একজন শুনতে বললো সরি আই কুডন্ট হিয়ার ইউ, তখন আমরা স্মার্টলি একজনকে কোশ্চেন করে বলতে পারি শুড আই রিপিট ইট, শুড আই রিপিট ইট, আমার কি এটা রিপিট করা উচিত? আপনি বলতে পারেন ওকে ইউ মে repeat it, right? That means you have the option to ask very politely, but when you are saying that you are very submissive, okay, should I repeat it? আমাকে এটা রিপিট করা উচিত? আপনি বলছেন okay you may repeat, you may, right? It would be better, right? So তাহলে আমি কি বলবো? should I repeat it? আমার কি এটা রিপিট করা উচিত? তাহলে আমি যদি বলি should you go home now? আপনার কি এখন বাসায় যাওয়া উচিত, রাইট? এইভাবে আমরা বলতে পারি, রাইট? তো তাহলে আমাদের কাছে এটা মোটামুটি ব্যবহার হলো। তাহলে আমি যদি বলি আমার কি এটা জিজ্ঞাসা করা উচিত নয়, কি হবে? shouldn't I ask this? আমার কি এটা জিজ্ঞাসা করা উচিত না? ফর এক্সাম্পল you have gone somewhere এবং shouldn't I ask this? আপনি বললেন যে এটা কেন হয়েছে, আপনি বললেন নো কোয়েশ্চেন, তখন আপনি shouldn't I ask this? আমার কি এটা জিজ্ঞাসা করা উচিত না? ডেফিনেটলি দ্যাট মিন্স ইউ ক্যান হ্যাভ দ্যাট অ্যাপ্রোচ। আপনি বলতে পারেন যে আগে রিপিট ইট, আপনি বললেন নো আই উইল নট, তো আপনি তখন বলতে পারেন
এটা কোশ্চেন বলতে পারেন। তারপর বারবার চাপাচাপি করলে আপনি বলতে পারেন কেন আমার রিপিট করা উচিত, why should I repeat it, why should I do it, আমার সাথে বলেন why should I repeat it, why should I do it, why should I learn English, why should you learn English, why should he learn English, why should he do it, why should my mother do it, আমার মা কেন এটা আমার মাই করা উচিত, রাইট, why should we take exercise regularly, আমাদের কেন এক্সারসাইজ রেগুলারলি করা উচিত, why should we stay at home, why should we stay at home, why shouldn't we stay at home, আমাদের কেন স্টে করা উচিত না, why shouldn't we stay at home, তাহলে আমার সাথে এইভাবে বলেন I should learn English, একটু আমরা দ্রুত বলার চেষ্টা করি 6টা ফরম্যাট, যদি স্পিকিংটাকে আমরা বারবার জড়তাটা কাটাবো যে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে আমরা কি বলবো, আমার সাথে বলে ফেলেন I should learn English, yes আমার সাথে বলেন I should learn English, I shouldn't learn English, should I learn English, expression के साथ, right, should I learn English, shouldn't I learn English, why should I learn English, why shouldn't I learn English, right, why আমরা অনেক সময় উচ্চারণটা করি why না why, তাহলে I should learn English, I shouldn't learn English, should I learn English, shouldn't I learn English, why should I learn English, why shouldn't I learn English, এভাবে বারবার যদি ছয়টাকে আপনি খুব দ্রুত যদি প্র্যাকটিস করেন, I can assure you that your level of fluency would definitely increase, right, এটা ডেভেলপ করে ফেলবে, right, সো তাহলে আমরা এই উচিতে যে কনফিউশনটা ছিল এবং এটা নিয়ে যত রকম কোশ্চেন, আপনারা প্রত্যেকই ক্লাসের পরে যদি জাস্ট 15 টু 20 মিনিট সময় দেন, যেটাকে নিয়ে একটু গবেষণা করতে, একটু খাতায় লিখে কি করালো স্যার, কিভাবে করালো, এটা দিয়ে আমি কিভাবে আরো আমার ডেইলি লাইফের বাক্যগুলোকে বানাতে পারি, এই সিম্পল একটা হ্যাবিট, ইট ক্যান চেঞ্জ ইউ মাই ডিয়ার্স, রাইট, দ্যাট মিন্স আমি বারংবার বলি ইফ ইউ লাইক টু চেঞ্জ ইউর ক্যারিয়ার ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন, ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম উইথ ইয়োরসেলফ, নিজের সাথে আপনাকে টাইম কাটাতে হবে, আপনি নিজেই যে ক্লাস করলেন কতগুলো সেশন সাইফার্সে রয়েছে, এগুলো করে যদি আপনি মাঝে মাঝে নিজেকে একটু আপডেট করেন তাও হয়, কিন্তু আসলে হয় কি আমি অনেক সময় অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি তো মোটামুটি সাইফার্সের যে শোগুলো দেওয়া হচ্ছে এগুলোতে থেকেই তো অনেক কিছু শিখতে পারছি, তাহলে আমি আসলে কোর্স কেন করব, সবই ঠিক আছে, সাইফার্স আপনার থেকে অনেকগুলো বেনিফিট এনশিওর করছে যাতে যারা করে মানুষ যদি এটা শিখতে শিখতে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে এটাতে আমার বেনিফিট লেভেলটা কি, এটা সিস্টেম ওয়াইজ যাচ্ছে না, আজকে একটু ছোট্ট পার্ট নিয়ে কথা বলছি, কালকে একটু ছোট্ট পার্ট নিয়ে কথা বলছি, কারণ এভাবে সম্ভব হয় না, টাইমও কুলায় না, আমাদের ব্যস্ত স্কেডিউল একটা সেশনের পরে আরেকজনের সেশন শুরু হয়েছে, তার মানে বুঝেন আবার আমাদের আরেকটা ক্লাস থাকে, সো একের পর এক সেশন থাকে, সো আমি সবাইকে বলবো যে এটাকে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যদি হয় যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, আপনারা কি এভাবে শিখতে পারছেন না, বিভিন্ন দিন বিভিন্ন কনফিউশন নিয়ে আপনারা কথা জানতে পারছেন, রাইট, সেটা একটা আপনাদের সামনে একটা বিশাল সুযোগ যেভাবে জানতে পারেন, এবং আপনাদেরকে একটা জিনিস আগে থেকে জানিয়ে রাখি লেডিস এন্ড জেন্টলম্যান, আগামীকাল বিকাল 4:30টায় আমাদের সেলফ আইডেন্টিটি শো হবে না, কিন্তু আমার সাথেই হবে একটা রাইটিং লাইভ ক্লাস, কারণ রাইটিং রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচ শুরু হয়ে গেছে, মানে অলরেডি অ্যাডমিশন প্রসেস একদম শেষের দিকে, সো এটা আগামী সপ্তাহে শুরু হয়ে, মানে এই সপ্তাহে, তার মানে এই যে শনিবার, তার মানে এই সপ্তাহটা যে পড়ে গেছে এই সপ্তাহেই হবে, যারা অনেকে আমাকে দীর্ঘবার অনেকে দীর্ঘ সময় নক করেছেন যে স্যার রাইটিং এর ব্যাচ অলরেডি আমাদের একটা সফলভাবে রাইটিং এর ব্যাচ শেষ হয়ে গেছে, এবং তারা পরবর্তীতে রাইটিং এক্সট্রা ক্লাস করেছে, তারা আমাদের সাথে এক্সট্রা কোর্স তারা আরো নিয়েছে আমাদের সাথে রাইটিংটাকে, সো যারা রাইটিং অপেক্ষা করছেন রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টার দিকে রাইটিং ক্লাস হবে, কিন্তু সেই কোর্সের ক্লাসটা হবে আগামীকাল শনিবার ছুটির দিনে, আমাদের বিকাল 4:30টা থেকে 6টা পর্যন্ত আমাদের একটা লাইভ সেশন আছে, আপনারা জয়েন করতে পারবেন, এবং আমি আপনাদেরকে দেখাবো কত ইজিলি দুইটা জিনিসের কনফিউশন এবং এটা থেকে বের হয়ে আসা যায়, এবং সেটা নিয়ে কোশ্চেন কিভাবে করা যায়, কিভাবে উত্তর দেওয়া হয়, পুরো লাইভ ক্লাসের মাধ্যমে একদম ফরম্যাট, যে 4টা কনফিউশন আমাদের সবসময় হয়, কি কনফিউশন এটা নিয়ে তো কালকেই কথা বলবো, রাইট, সো আপনাদের টাইম ইনশাআল্লাহ যে 1.5 ঘন্টা আপনারা থাকবেন এই 1.5 ঘন্টা টাইম নষ্ট হবে না, আজকের সেশনগুলো আমরা নরমালি 50 মিনিটস বা 55 মিনিটস এরকম করি, তো এই সেশনটা পুরো 1.5 ঘন্টা, রাইটিং কত ইজিলি শেখা যায়, you will get to know about that, right, সো বিষয় হচ্ছে যে আচ্ছা জুম ক্লাস মিতা জিজ্ঞাসা করছে আজকে জুম ক্লাস হবে না, মিতা আজকে জুম ক্লাস হবে না, সো লেডিস এন্ড জেন্টলম্যান আমার সর্বশেষ পার্টে আমি চলে এসেছি, আপনাদের কি প্রবলেম ফেস করেন এটা বলবেন, আর যারা যারা আমার সাথে স্পোকেনে ইন্টারেস্টেড আছেন আর যারা যারা স্পোকেন রাইটিং দুটাতেই ইন্টারেস্টেড বা শুধু রাইটিং এ ইন্টারেস্টেড, তারা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে ইন্টারেস্টেড, যারা যারা ইন্টারেস্টেড জানাবেন তাদেরকে আমি
আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো সাইফার্স একটা গুগল ফর্ম আপনাদেরকে পাঠাবো, ওটাকে ফিল আপ করলে সাইফার্স আপনার সাথে কন্ট্যাক্ট করবে, রাইট? তবে যদি সত্যিকার অর্থে ইন্টারেস্টেড হন তাহলে ইন্টারেস্টেড লেখেন। শুধু ইন্টারেস্টেড চিন্তা করলে হয় না, এটার জন্য আসলে আপনার ডেডিকেশন লেভেল লাগবে, রাইট? এভাবে ইংলিশ স্ক্যাটার্ড ভাবে এলোমেলো ভাবে শিখলে আসলে খুব বেশি বেনিফিট হওয়ার সুযোগ কিছুটা কমে যায় আপনাদের। সিস্টেমেটিক ভাবে এটাও শিখলেন, পাশাপাশি সিস্টেমেটিক ভাবে কিছু শিখলেন, এটা বোনাস। হ্যাঁ, বোনাস তখন মেইন জিনিস তো হয় না, রাইট? সো এটা একটা বিষয়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে টোটাল ক্লাসটা আপনাদেরকে কতটুকু বেনিফিটেড করেছে, কতটুকু উপকার আপনারা পেয়েছেন, এটা নিয়ে একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে উই উইল বি ইন্সপায়ার্ড টু ডু মোর অ্যান্ড মোর ফর ইওর বেনিফিট। আরো বেশি আমরা বেনিফিট করতে আমাদের এটা ইন্সপিরেশন দেবে। সো আজকের ক্লাসটা কেমন ছিল, টোটাল সেশনটা কেমন ছিল, আমরা কেমন এনজয় করেছি, কোন জায়গাটা ভালো শিখেছি, কোন জায়গাটা আমাদের কাছে কেমন লেগেছে, এটা আমাদের জানানোর সুযোগ আছে। এবং আমি যেটা উপরে নাম্বার দিয়েছি, এই নাম্বারটাকে নরমালি আপনি ফলো করে যে এটাকে ফোন করে আপনি আপনাদের অ্যাডমিশন কনফার্ম করে ফেলতে পারেন আমার স্পোকেন ব্যাচে সরাসরি, এবং ব্যাচ ফিল আপ হয়ে গেলেই নরমালি আমাদের কিন্তু আর ওই ব্যাচে অ্যাডমিশন অফ হয়ে যাবে। পরবর্তী ব্যাচ ঈদের পরে চলে আসবে, দ্যাট উড বি সো গ্রেট। আর ঈদের পর যদি অফিস খুলে যায় হয়তোবা আমরা ক্লাস নাও নিতে পারি, বিকজ আমরা যারা ঢাকার টপ রেটেড ফ্যাকাল্টি রয়েছি যারা বর্তমানে এখন ক্লাস নিচ্ছে, তারা সরাসরি তখন অফলাইন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, অনলাইনে সময় দেওয়ার মতো তখন সুযোগ থাকবে না, রাইট? ওকে, ফাইন। সো অনেকে, আমি বারংবার বলছি আবারও, যদি আপনি সত্যিকার অর্থে ইন্টারেস্টেড থাকেন এন্ড ইফ ইউ উড লাইক টু টেক দ্য অ্যাডমিশন, তাহলেই শুধুমাত্র আপনারা ইন্টারেস্টেড লিখবেন। তাই সাইফার্স কন্টাক্ট করলে, হ্যাঁ ঠিক আছে আমার সাথে কন্টাক্ট করলো, আচ্ছা ঠিক আছে আমি তাহলে অ্যাডমিশন এখন নিয়ে নিব, এইরকম যারা চিন্তা করছেন তারাই শুধুমাত্র ইন্টারেস্টেড লিখবেন প্লিজ। আচ্ছা, মর্জিনা বলেছেন থ্যাংক ইউ স্যার ফর ইউর ইন্সপিরেশন, আই ফিল ইন্সপায়ার্ড বাই ইউর স্পিচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা, আদিত্য দাস, আমাদের গতদিন আদিত্য দাস আমাদের অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছে, তাকে আমরা অলরেডি সাইফার্সের যে গ্রুপ, এই স্টুডেন্টদের আমাদের যেটা জয়েন করেছেন এই গ্রুপে আমি তাকে অ্যাড করে ফেলেছি অলরেডি। আমাদের কাজ যেহেতু শুরু হয়েছে, মুস্তাকিম বলেছেন আউটস্ট্যান্ডিং স্যার, রিয়েলি ওকে। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অনেক কথা বলেছেন, ওকে। আচ্ছা, কোর্স ফি সম্পর্কে কিছু বলেন। আচ্ছা লেডিস এন্ড জেন্টলম্যান, কোর্স ফি সম্পর্কে খুব সিম্পল। যেখানে সাইফার্স নরমালি, আমি আপনাদেরকে একটু ছোট্ট করে জানাই, কোর্স ফিটা নিয়ে অনেকে চিন্তা করছেন যে কোর্স ফি কত। সাইফার্সের নরমালি কোর্স ফি হচ্ছে স্পোকেন কোর্সের 7000, রাইট? ঢাকার ব্রাঞ্চগুলোতে এটা যদি কখনো অফারও চলে সাইফার্স, তারপর এটা 5000 এর নিচে হয় না, আমি আমার ব্রাঞ্চগুলোতে দেখি, রাইট? কিন্তু এখন অনলাইনে কোর্স ফি আপনারা পাচ্ছেন শুধুমাত্র 2000 টাকা, যেটা আসলে খুবই Cyprus never gave this kind of opportunity, right? So as Cyprus didn't give this kind of opportunity before, so it's a golden opportunity for you to utilize, because normally offline ক্লাসগুলোতে 40 জন 45 জন স্টুডেন্ট থাকে, যার মধ্যে কোশ্চেন করা অনেক সময় অনেকের জন্য লজ্জাস্কর ব্যাপার হয়। কিন্তু এখানে এই 2000 টাকা কোর্স যেগুলো সাইপ্রাস আসলে আপনাদেরকে এই সময় বেনিফিট যেভাবে রিসিভ করছে, 15 থেকে 20 জনের মধ্যে স্টুডেন্ট লিমিট থাকবে। তার মানে কত প্রাইভেট, এটা হচ্ছে একদম প্রাইভেট ব্যাচ। আমি যে ব্যাচগুলো নিচ্ছি সবগুলো প্রাইভেট ব্যাচ। সো যদি সত্যিকার অর্থে ইফ ইউ লাইক টু টেক দ্য অ্যাডমিশন টুডে অর টুমরো, আগামীকালের পরে অ্যাডমিশন আমি জানি না কতটুকু কি হবে, হয়তো পরবর্তী ব্যাচে সেক্ষেত্রে নিতে হবে। সো দিস ইজ দ্য গ্রেট টাইম। গতকাল বেশ কয়েকজন অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছে। সো ইনভেস্ট ইউর মানি। 2000 টাকা আসলে আমরা এমনি হোটেলে যেই বিল দিয়ে দিই অনেকে, রাইট? কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই টাকা ইনভেস্ট করাটা খুব বড় ইস্যু না। আমি বারংবার বলি 2000 টাকা ইজ নট এ বিগ ডিল, বাট আপনি এটার জন্য সময় আপনার মানসিকভাবে প্রস্তুত কিনা, সময় নিয়ে, তাহলে আপনি এটা চিন্তা ভাবনা করেন, রাইট? মানুষের মানসিকভাবে চিন্তা করাটা ইম্পর্টেন্ট, রাইট? সো আমি চাই প্রত্যেকে আপনারা নিজেদের ক্যারিয়ার পরিবর্তন করে ফেলেন বাই ডেভেলপিং নিউ ইংলিশ স্কিলস, এবং প্রতিদিন 4:30 দেখা হবে। আগামীকাল 4:30 আমাদের যেটা ক্লাস রয়েছে আমরা মাথায় রাখবো, অবশ্যই জয়েন করবো, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে জয়েন করবো, এবং বেশি বেশি শেয়ার করবো, সো দ্যাট আমাদের আরো অনেকের বেনিফিট হয়, রাইট? সো আজকে এতটুকুই মোটামুটি আমাদের ইস্যু ছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, আগামী দিন 4:30 আমরা আসবো। রিতা সিনহা বলেছেন দ্য ক্লাস ওয়াজ অ্যামেজিং স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম এভরিওয়ান। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের মতো সাইন অফ করছি, এবং দেখা হবে আগামীকাল 4:30 লাইভ ক্লাস নিয়ে। খুব বড় কোনো কনফিউশন যেগুলো থাকে আমাদের, সেগুলোকে রিমুভ করার জন্য। সো লেডিস এন্ড জেন্টলম্যান, নিজেকে চেঞ্জ করার জন্য নিজের সিদ্ধান্ত নিন, কারণ মনে রাখবেন প্রতিটা ব্যক্তি তার জীবনের 50 বছর বা 60 বছর বয়সে যে খুব শান্ত হয়ে যায়, এর একটা বড় কারণ সে পুরো জীবনের পিকচারটা নিজের চোখের সামনে দেখতে পারে, যে সে কি কি মিস্টেক গুলো করেছে, কি কিভাবে সময় নষ্ট করেছে। তখন সে নিজেকে ছাড়া দোষ দেওয়ার কাউকে পায় না, কারণ তার সাথের অনেকেই দেখেছে এই সেম পরিবেশ তারও ছিল, কিন্তু সেগুলোকে ইগনোর করে সে জীবনে উঠে গেছে। আর একটা 50 বছর বা 60 বছরের ব্যক্তি সে উঠে যেতে পারেনি।
তখন সে প্রথম কথা বাচ্চা কাচ্চাদেরকে প্রচুর বলে, এই আপনারা এটা তোমরা এটা করো, তোমরা এটা করো, হ্যাঁ না হলে তোমাদের এই হবে ওই হবে, তারাও শুনে না। কিন্তু দিন শেষে তার জীবনে অনেক আফসোস আসে। কেন এই আফসোসটা কেন হয়? কারণ জীবনে সে ভালো কিছু করতে পারেনি। সো 50 বছরে যে তার শুধু আফসোসই হবে, কিছু পরিবর্তন করার সুযোগ থাকে 1% এরও কম। সো আমি চাই আপনাদের এই আফসোসটা না হোক, and you can take the right decision in the right moment. So stay blessed, stay safe, and try to change yourself positively. Thank you so much. দেখা হবে আগামীকাল 4:30টায়। আল্লাহ হাফেজ।